নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। নজিরবিহীন এক ঘটনার সাক্ষী থাকলো আজকে বাংলাদেশ, যেখানে যমুনা টিভির এক সাংবাদিক রীতিমতো মানুষের কাছে প্রহৃত হলেন। বলা ভালো, মানুষ কিন্তু এই যমুনা টিভির সাংবাদিককে ঘিরে ধরে তার উপর বিক্ষোভ চালালো, তাকে প্রহার করলেন এবং একাধিক ক্ষেত্রে তার উপরে শারীরিক নির্যাতনও করেছেন, এরকম ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। এবার কেন যমুনা টিভি, এই প্রশ্ন তো উঠতেই পারে। দেখুন, বাংলাদেশের বর্তমান সাংবাদিকদের অবস্থা অত্যন্ত শোচনীয়। একের পর এক রিপোর্ট পরিষ্কারভাবে বলছে, আগস্ট মাসের পর থেকে এই সাংবাদিকদের বাক স্বাধীনতার অধিকার একদম খর্ব করা হয়েছে। কিছুদিন আগে মোহাম্মদ ইউনূসের সচিবালয়ের পক্ষ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানে পরিষ্কারভাবে বলা হয়, এই যে মোহাম্মদ ইউনূসের বর্তমানে ঢাকার সচিবালয়, সেখানে নাকি সাংবাদিকরা ঢুকতেই পারবেন না। অর্থাৎ বাংলাদেশের এই সাংবাদিকদের যে অগাধ স্বাধীনতা আওয়ামী লীগ সরকারের সময় ছিল, বর্তমানে তা কিন্তু একদম শেষ হয়ে গেছে। কিসের জন্য সচিবালয় থেকে ঠিক সেদিন সাংবাদিকদের ঢোকা নিষেধ করার এই রিপোর্টটি বা এই নিষেধাজ্ঞাটি আমাদের সামনে এসেছিল, সেটাই একটা বড় প্রশ্ন। সচিবালয়ে আগুন কেন লেগেছিল তা নিয়ে আজ অবধি বাংলাদেশ সরকার কিন্তু প্রেস কনফারেন্স করতে পারেননি। অর্থাৎ শেখ হাসিনার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক কাগজপত্রকে পুড়িয়ে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধেই ষড়যন্ত্র করার খেলায় নেমেছিলেন মোহাম্মদ ইউনূস। এমনকি মোহাম্মদ ইউনূসের শাসনকালে জেল থেকে একের পর এক নেতা যারা শেখ হাসিনার সময় গ্রেফতার হয়েছিলেন, তাদেরকেও ছেড়ে দেয় কিন্তু এই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ এই সরকার চায় না এমন কোনো নথি ঢাকা সচিবালয়ে থেকে যাক যার জন্য তারা ভবিষ্যতে শাস্তি পেতে পারেন। এর জন্যই হয়তো ঢাকা সচিবালয়ে সেদিন আগুন লাগানো হয়েছিল, কিছুটা ইচ্ছা করেই। আগুন লাগানোর পর বাংলাদেশের সেই চেনা পরিচিত স্ক্রিপ্ট আমরা সেদিন দেখেছিলাম, কিছু হলেই আওয়ামী লীগের দোষ, শেখ হাসিনা সরকারের দোষ, কিছু না পেলে ভারতবর্ষের দোষ। এবার 3 থেকে 4 মাস একটা সরকারে থাকার পরে সচিবালয়ের ভিতরে আগুন লাগানোর জন্য আপনার যদি শেখ হাসিনাকে দোষারোপ করতে হয়, তাহলে আদতে এটা আপনার সরকারি ব্যর্থতা। তা কিন্তু মোহাম্মদ ইউনূসকে বুঝিয়ে দিয়েছিলেন সাধারণ মানুষ। ঠিক তারপরেই সাংবাদিকদের ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল মোহাম্মদ ইউনূসের সরকার। কিন্তু সেদিন বাংলাদেশে কোনো সংবাদ মাধ্যমই কোনো বিক্ষোভ করেনি। বাংলাদেশের সংবাদ মাধ্যম কিন্তু পারত এই রকম অগণতান্ত্রিক একটা সিদ্ধান্তের বিরুদ্ধে রাজপথ কাঁপিয়ে তুলতে, কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম কিন্তু সে অর্থে কোনো বিক্ষোভই করেনি। পরবর্তীকালে আরো একটি খবর আপনারা শুনেছেন হয়তো সকলেই, অন্তত আমি এ বিষয়ে একটি আলোচনা করেছিলাম, যেখানে আমি বলেছিলাম ছাত্র সমন্বয়ক হাসনাত একটি সর্ববাংলাদেশীয় নিউজ পেপারের অফিসে যায় এবং সেই অফিসের এমডিকে কার্যত থ্রেট করে যে যেন সময় টিভির সাংবাদিকদের ইমিডিয়েটলি চাকরি থেকে বরখাস্ত করা হয়। কারণ কি? কারণ হাসনাতের মনে হয়েছিল এরা নাকি আওয়ামী লীগ বা শেখ হাসিনা দালাল, এরা বাংলাদেশের ছাত্র আন্দোলনের বিপক্ষে কোনো না কোনো সময় খবর করেছেন এবং এই ফ্যাসিবাদী সরকার আগের এই ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ছিলেন। এবার হাসনাতের কি মনে হলো কি হলো না, তার জন্য সময় টিভির ওই 10 জন সাংবাদিকদের চাকরি চলে যাবে, এ হয়তো নতুন বাংলাদেশে কেউ ভাবতেই পারেননি, কিন্তু হয়েছিল কিন্তু সেটাই। সেই সাংবাদিকরা বেরিয়ে এসে প্রকাশ্যে বলেছিলেন হাসনাত তার নিজস্ব দলবল নিয়ে সময় টিভির অফিসে যান এবং কার্যত মালিক পক্ষ এবং ইনভেস্টরকে প্রেসারাইজড করেন যেন এদের চাকরি না থাকে। আর এই বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূস দিনের পর কিন্তু গণতন্ত্র নিয়ে বড় বড় ডায়লগ দেন এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পৃথিবীর ইতিহাসে রূপকথা লিখেছে বলে আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। আর এই মোহাম্মদ ইউনূসের দিনের পর দিন হাসিনা বিরোধী ষড়যন্ত্র, ছাত্র আন্দোলনের এই রকম অনৈতিক একটা আন্দোলন এবং এই নতুন বাংলাদেশকে কার্যত মিনি পাকিস্তান গড়ে তোলার দোসর কিন্তু এই যমুনা টিভি। দিনের পর দিন তারা শেখ হাসিনাকে সরিয়ে ফেলার ষড়যন্ত্রে কিন্তু লিপ্ত ছিলেন। আমি কোনো সংবাদ মাধ্যমকে দালাল বলি না, কারণ সংবাদ মাধ্যম এমন একটা পেশা যেখানে পুরোটা আমাদের উপর কন্ট্রোল থাকে না। কিন্তু বিশ্বাস করুন, যমুনা টিভি যেভাবে দিনের পর দিন হাসিনা বিরোধী আন্দোলনকে প্রশ্রয় দিয়ে গেছেন, তাতে আজকে সাধারণ মানুষ যে যমুনা টিভির সাংবাদিকের উপর ক্ষিপ্ত হবেন সেটাই তো স্বাভাবিক।
যমুনা টিভি কিন্তু আজ অব্দি একটা খবরও প্রকাশ করেনি যেখানে তারা বলেছে আজকে দেশের এই অর্থনৈতিক মন্দার পিছনে দায়ী কে। যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র সমন্বয়কদের উত্থান, সেই ছাত্র আন্দোলন এবং কোটা আন্দোলনের বর্তমান স্ট্যাটাসটা কি সে নিয়ে কিন্তু যমুনা টিভি একটা দিনও কথাবার্তা বলেনি। সেন্ট মার্টিনস দ্বীপের বর্তমান অবস্থা কি, সেন্ট মার্টিনস দ্বীপের আগুন কারা লাগালো, এমনকি সেন্ট মার্টিনস দ্বীপকে নিয়ে সরকার কি করতে চাইছে, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু যমুনা টিভি আজ অব্দি করেনি। কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা নিজেদের মধ্যে মারপিট করছে, কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা কেন্দ্রীয় কার্যালয় খোলার একটা পরিকল্পনা করলো, এমনকি ঢাকার মতো ওই জায়গায় কার্যালয় করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন সেই অর্থের যোগান কিভাবে দেওয়া হলো, এই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই যমুনা টিভির মতো দালাল সংবাদ মাধ্যম দিনের পর দিন করে না। খুললেই দেখবেন বিএসএফ কে হুমকি দিয়েছে বিজেপি, খুললেই দেখবেন মোদীকে হুমকি দিয়েছে মোহাম্মদ ইউনেস, বাংলাদেশকে কার্যত জো বাইডেন যেভাবে এগিয়ে দিয়েছেন এই রকম আর কেউ করেননি। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের স্বাধীনতা সংগ্রামী হিসাবে মোহাম্মদ ইউনেসকে কিন্তু তারা আর আদতে একটা নেতা হিসাবে এস্টাবলিশ করে দিয়েছেন বাংলাদেশের সমাজে, যার ফল আজকে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ পাচ্ছে। যমুনা টিভি কিন্তু কখনো প্রচার করে না এত ভারত বিরোধিতা হওয়া সত্ত্বেও ভারত থেকে চাল ডাল মুসুর ডাল ডিম দুধ সবকিছুই রপ্তানি করতে হচ্ছে মোহাম্মদ ইউনেস সরকারকে। অথচ ইলিশ মাছকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার একটু অন্যরকম ভূমিকা নিলেই যমুনা টিভি প্রচার করতে শুরু করে ভারতকে কড়া জবাব দিল মোহাম্মদ ইউনেস। অথচ পরবর্তীকালে সেই ইলিশ মাছকেই কিন্তু নিজের দেশের অর্থনৈতিক মন্দার জন্যই ভারতকে পাঠাতে বাধ্য হয় এই বাংলাদেশ সরকার। অর্থাৎ বাংলাদেশ সরকারের যে যত রকম কুকর্ম আছে এবং সেই কুকর্মগুলোকে দিনের পর দিন কার্যত প্রফেশনাল ওয়েতে অ্যাডভাইসড করা, আন্তর্জাতিক স্তরে বিজ্ঞাপিত করা, তা কিন্তু যমুনা টিভি করেছে এবং দেশের মানুষকে সম্পূর্ণভাবে মিসগাইড করে গেছেন। আর আজ দেশের মানুষ এই যমুনা টিভির সাংবাদিককে ধরলে কার্যত তার উপর ঝাঁপিয়ে পড়বেন, এটাই কিন্তু স্বাভাবিক। যদিও আমি আবার বলছি, ব্যক্তিগতভাবে কোনো ধরনের সাংবাদিকের উপর এই ধরনের অন্যায় একটা স্টেপ নেওয়ার কিন্তু আমি চরম বিরোধী। কিন্তু তথ্য যা বলছে, এই তথ্য যদি সত্যি হয় এবং এই তথ্য নিঃসন্দেহে আন্তর্জাতিক মহলের তথ্য সত্যি না হওয়ার কোনো প্রশ্নচিহ্নই নেই, তাহলে কিন্তু মোহাম্মদ ইউনেসের আমলে সব থেকে বিপদগ্রস্ত কিন্তু সেই দেশের সংবাদ মাধ্যম। তথ্য কি বলছে? তথ্য পরিষ্কারভাবে বলছে গত 5 মাসে বাংলাদেশে 600-র বেশি সাংবাদিকের উপর মামলা হয়েছে, 50টির গণমাধ্যম এবং প্রেস অফিসে গিয়ে হামলা চালানো হয়েছে এবং এই হামলা চালিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন এই সমন্বয়কদের গোষ্ঠী। 6 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, 18 জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, 100-র বেশি সাংবাদিক আহত হয়েছেন, 1000 জনের বেশি সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, 96 জন সাংবাদিকের আর্থিক বিবরণী চাওয়া হয়েছে, অর্থাৎ ব্যাংক ডিটেলস চাওয়া হয়েছে। কারণ এই সমন্বয়করা মনে করেছিলেন আওয়ামী লীগ কোনোভাবে এই সাংবাদিকদের অ্যাকাউন্টে পয়সা দেয়। পরবর্তীকালে 168 জনের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, 18টা সাংবাদিকদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে, 83 জনের প্রেস ক্লাবের সদস্য পদ ক্যান্সেল করা হয়েছে এবং বেশিরভাগ মিডিয়া হাউসের মালিকানা জোর করে কিন্তু দখল করে নিয়েছেন এই ছাত্র আন্দোলনরা। এই একটারও বিরুদ্ধে কিন্তু যমুনা টিভি একটা বারের জন্য প্রতিবাদ করেননি। এই তথ্য গুগলে মারলেও আপনারা পাবেন, কারণ এটা আন্তর্জাতিক মহলের একটা তথ্য। এমনকি যুক্তরাজ্যের মতো একটি সর্ববৃহৎ সংগঠন তারা কিন্তু সরাসরি বাংলাদেশের স্বাধীনতার এই অবস্থা, সাংবাদিকদের স্বাধীনতার এই অবস্থা নিয়ে কড়া প্রতিবেদন প্রকাশ করেছেন। অথচ মোহাম্মদ ইউনেস বলেছিলেন এটা নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের সকলের কাছে সমান অধিকার থাকবে, গণতন্ত্র থাকবে, যে যা পারবে আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবে। এইরকম বড় বড় ডায়লগ তিনি দিয়েছিলেন। তিনি বুঝে গেছেন রাজনীতি এবং সিনেমা আলাদা। আর এখন বাংলাদেশের মানুষ যেভাবে এই রকম সাংবাদিক এবং সংবাদ মাধ্যমকে পয়েন্ট আউট করে খুঁজতে এবং তাদের উপরে ঝাঁপিয়ে পড়তে শুরু করেছেন, এটাই হলো স্বতঃস্ফূর্ততা। অর্থাৎ জোর করে আপনি চাকরি কেড়ে নিতে পারেন, জোর করে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করতে পারেন, জোর করে মিথ্যে মামলা দিতে পারেন, একাধিক ভুয়ো অভিযোগে অভিযুক্ত করে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারেন। অর্থাৎ
রাষ্ট্রের মেকানিজম হাতে থাকলে আপনি অনেক কিছুই করতে পারেন, কিন্তু সাধারণ মানুষ যেভাবে ক্ষোভে ক্ষিপ্ত হয়ে গেছে, সেই পুঞ্জীবিত ক্ষোভের জন্য আপনার উপর যখন ঝাঁপিয়ে পড়ছে, তখন আপনি কিন্তু পালিয়ে যাওয়ার পথটা খুঁজে পাচ্ছেন না। সত্যি তো, মোহাম্মদ ইউনূস আসলে এই সকল ফ্যাসিবাদের দোসর যমুনা টিভির মতো সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে বাংলাদেশের যে ক্ষতি করে দিলেন, এই ক্ষতির নিরাময় কিভাবে, কোন সরকার কবে করবেন, তা কিন্তু আমরাও দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি। ভারত বিরোধিতা ছাড়ুন, আসল তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দিন। এটাই একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে আপনাদের কাছে আমরাও চাই। আপনারা কি ভাবছেন, কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।